চলমান যুদ্ধবিরতির মাঝেই হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিল ইরান। আর ইরানের এমন সিদ্ধান্তে লাগামহীনভাবে বাড়তে থাকা জ্বালানির দাম এক ধাক্কায় আন্তর্জাতিক বাজারে কমে গেল প্রায় 11%। বিষয়টি কিভাবে দেখছেন সাধারণ মানুষ, এ নিয়ে আমাদের কথার আজকের আয়োজন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ন্যান্সি। হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিয়ে জ্বালানি তেলের দাম কমে যাওয়ার বিষয়টি কিভাবে দেখছেন সাধারণ মানুষ, শুনবো তাদের মতামত। তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এইসব বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। Safe passage through the Strait of Hormuz. ইসরায়েল ও লেবাননের মধ্যে মার্কিন মধ্যস্থতায় 10 দিনের যুদ্ধবিরতি কার্যকরের পরপরই বড় ঘোষণা দিল ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুদ্ধবিরতির পুরো সময়ে পুরোপুরি খোলা থাকবে হরমুজ প্রণালী। তবে নিরাপদ চলাচলের জন্য জাহাজগুলোকে ইরানের নির্ধারিত সমন্বিত রুট মেনে চলতে হবে বলে জানান আরাকচি। ইরানের এই ঘোষণার পরপরই ট্রুথ সোশ্যালে আরাকচির বার্তার সত্যতা নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হরমুজ এখন চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত। হরমুজ উন্মুক্ত হলেও তেহরান চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে বলে সতর্ক করেন ট্রাম্প। তার দাবি, তেহরানের সঙ্গে বেশিরভাগ বিষয়ে ইতোমধ্যে সমঝোতা হয়েছে। খুব শিগগিরই হতে পারে চূড়ান্ত চুক্তি। Lebanon, and they're going to take care of Hezbollah. 40 দিনেরও বেশি সময় বন্ধ থাকার পর হরমুজ খুলে দেওয়ার ঘোষণায় ইতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। বিশ্ববাজারে লাগামহীন বাড়তে থাকা জ্বালানি তেলের দাম এক ধাক্কায় কমেছে প্রায় 11%। এর আগে মার্কিন মধ্যস্থতায় 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও লেবানন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত 3টা থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতি চলবে আগামী 26 এপ্রিল পর্যন্ত। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজের প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি এই বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ। হরমুজ প্রণালী উন্মুক্ততে এখন আমাদের দেশের কি অবস্থা হবে এটা আসলে মানে আমাদের নীতি নির্ধারকরাই ভালো বলতে পারবে। কারণ কিছুদিন আগে দেখলাম যে আমাদের একমাত্র যেটা ছিল তেল নিজস্ব শোধনাগার, ওইটা বন্ধ হয়ে যাচ্ছে। আর হচ্ছে যে এবং হচ্ছে আমাদের নিজস্ব যে রিজার্ভ নাই, ওরকম যে আমরা তেল যে রিজার্ভ করে রাখবো, তো হচ্ছে যে ওই রিজার্ভটা নাই। আর যুদ্ধ যে কখন থামবে বা কখন আবার হবে সেটা তো আমাদের হাতে নাই। সো আজকে হয়তো হরমুজ প্রণালী খুলে দিছে, কালকে হয়তো আবার বন্ধ হতে পারে, পরশুদিন হয়তো আবার অন্য কোনো প্রণালীতে সমস্যা হতে পারে বা নাও হতে পারে। কিন্তু আমাদের নিজস্ব সক্ষমতা তো বাড়াইতে হবে, যেমন আমাদের যে রিজার্ভ এটা বাড়াইতে হবে, আমাদের নিজস্ব মানে তেল শোধনাগারগুলার মানে আরও সংখ্যা বাড়াইতে হবে। ইরান যে সিদ্ধান্ত নিচ্ছে এটা বাংলাদেশের জন্য অনেকটা সাপোর্ট, এবং আমি মনে করি যে এটা একটা ভালো কাজ করছে, আমাদেরকে সাহায্য করার জন্য করছে। কিন্তু আমাদের বাংলাদেশের যে সমস্ত লোক আছে যারা এই যে তেলের যাদের পাম্প আছে, এরা আমি মনে করি যে তারা ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে মানে এলোমেলোভাবেই করে রাখছে এবং খুব জটিল করে রাখছে। কারণ আমরা যদি 1 লিটার বা 2 লিটার বা 300 টাকার বা 500 টাকার তেল নিতে যাই, আমাদের 4 ঘন্টা 5 ঘন্টা এমনও আছে যে আমাদের একদিনও অপেক্ষা করতে লাগে। এটা আমাদের জন্য খুব একটা খারাপ আর কি। ব্যবসায়ীরা যদি মজুদ না করে, যে ওই হরমুজ প্রণালী ওপেন করে দেওয়াতে যদি সরবরাহ বেশি হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই জ্বালানি তেলের সংকটটা একটু হলেও কম হবে বলে আমি মনে করি। হরমুজ প্রণালী খুলে দেওয়া মানে হচ্ছে মানে সারা বিশ্বেরই একটা ভালো একটা মানে দিক। হ্যাঁ, বাংলাদেশের আমি মনে করি যে এটা খুবই একটা সুন্দর বড় সিদ্ধান্ত এবং কি সুন্দর একটা ভালো কিছু আনবে। কারণ আমরা যে তেলের যে সংকট বাংলাদেশের মধ্যে, অনেক সংকট, পাম্পের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, তো ওইটা অন্তত লাগবে না। হরমুজ প্রণালী খুলে দিল ইরান, বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম। আমাদের কথায় আমি ভুবন সেন। আজকে শুনবো এই বিষয়টি নিয়ে কি ভাবছেন দিনাজপুরের সাধারণ মানুষ। বিশ্ববাজারে যদিও তেলের দাম কমছে, কিন্তু হরমুজ প্রণালীর ওইখানে যে আপনি যে জাহাজগুলা যে দলবদ্ধভাবে জলরশ্মির মধ্যে আটকে আছে, সেটাকে পরিষ্কার করতেই তো মনে করেন কিছু সময় লাগবে। সেই সময়ের পরিপ্রেক্ষিতে
তেল পৌঁছাতে দেশে সময় লাগবে, কিছুটা হলেও সময় দরকার। হরমুজ প্রণালী খুলে দিছে, এখন সব জাহাজ আস্তে আস্তে বাংলাদেশের দিকে আসবে এবং আমাদের দেশে এবং বিশ্ববাজারে তেলের দাম অলরেডি কমে গেছে, কিন্তু আমাদের দেশে প্যানিকের কারণে লোকজনের এই অস্থিরতা। আসলে আর বেশি দিন না, 5-6 দিনের মধ্যে যেগুলো জাহাজ ঢুকে যাবে, ঢুকলে তেলের অনেক আরো দাম কমে যাবে এবং বিশ্ববাজারে $90 নিচে নামে গেছে তেলের দাম, দেখাচ্ছে টিভিতে। সেক্ষেত্রে আমাদের প্যানিক হওয়ার কোনো দরকারই পড়ে না। হরমুজ প্রণালী খুলে দেওয়ার মানে হচ্ছে বাংলাদেশে 2-1 দিনের মধ্যে তেল ঢুকবে। আমার যে ডিপোতে যে তেলগুলো আছে সেই তেলগুলো অলরেডি চলে আসবার কথা। এখানে 10টার সময় তেল আসলে নাকি তেল দেওয়ার কথা, সেখানে 10:30টায় তেল আনলোড হয়েছে, এখন দিবে না, কিন্তু পুরাটা তো লাইন ধরে আছে। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন, হরমুজ প্রণালী খুলে দিল ইরান, বিশ্ববাজারে কমলো তেলের দাম। এ বিষয়ে জানবো ময়মনসিংহবাসীর স্বস্তির কথা। হরমুজ প্রণালী খুলে দিছে, যে তেলের যে আটকায় রাখার যে আটা ছিল, যে 200 টাকার 100 টাকার তেল দিত, এইভাবে যাতে আর তেল না দেয়, এখন যাতে যার যতটুকু মানে চাহিদা ওই অনুযায়ী যাতে তেল দেওয়া হয়, আমরা যাতে সরবরাহটা বাড়াই আর মানে জনসাধারণের ভোগান্তিটা তাহলে কমবে। তেলের যেন আমাদের চাহিদা অনুযায়ী যোগানটা বাড়িয়ে দেয়, তাহলেই আমাদের জনদুর্ভোগ একটু কমবে। প্রত্যেকটা পাম্পে গিয়ে যেন আমরা তেল পাই এবং প্রত্যেকটা পাম্পে যেন পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করা হয়, সরকারের প্রতি আমাদের এটাই দাবি। সকল পাম্পে যেন বাইকরা যারা আছে খোলা বাজারে যেন তেলটা ছেড়ে দেয়, তেলটা ছেড়ে দিলে যারা আপনার সিন্ডিকেট করছে এই সিন্ডিকেটটা ভেঙে যাবে। এতক্ষণ দেখছিলেন সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া ন্যান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।